মনটাকে গুরুচরণে আশ্রয় করিয়ে দাও, চিত্তটাকে নির্মল করো, তোমরা অশান্তি করো না। তোমাদের হাত জোর করে বলছি, তোমরা গন্ডগোল করো না। কেউ যদি না বোঝে তাকে বুঝিয়ে বলো। যার মুখে ভাই বলি কথা নাই তার কাছে যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না। ঘরে বসে ভজন করো না, ঘরে বসে কৃষ্ণ নাম করো। সময় যদি অনেক থাকে ঘরে বসে একটু জপ করো না, কৃষ্ণ নাম করো। আর ভগবানের হাতে তোমার এই দেখো রথের রজ্জুটা তুলে দিয়ে তোমরা নিশ্চিন্ত হয়ে বসে থাকো। দেখবে একদিন না একদিন হাত বাড়িয়ে তুলে দিতে আমার গোবিন্দ তোমার কাছে আসবে রে ভাই। তাই প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিতে, জগৎকে উদ্ধার করতে কি বললেন তিনি? এবে অস্ত্র না ধরিব, প্রাণের কারো না মারিব, চিত্ত শুদ্ধ করিব সমান। দেখো, মারামারি করে কিন্তু কাউকে শিক্ষা দেওয়া যায় না। একটা কথা মনে রাখবে, শিক্ষা দেওয়া যায় কি? হ্যাঁ, যায় না। কারোর মন থেকে যদি কাউকে মানুষ করতে হয়, কাউকে ভালো করতে হয়, তবে তাকে ভালোবাসা দিয়ে মানুষ করতে হবে, তাকে প্রেম দিয়ে মানুষ করতে হবে। আর এই পদ্ধতি শিখিয়ে দিয়ে গিয়েছিল চৈতন্য মহাপ্রভু। কি বললেন? জীবের হাতে ধরে পায়ে পড়ে চৈতন্য মহাপ্রভু প্রেম দিয়ে গেছেন আর বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি সর্বত্র প্রচার হবে মোর হরি নাম। আজ দেখো দিকে দিকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে হরি নাম হচ্ছে না? মহাপ্রভুর মুখের বাক্য, ভগবানের কথা কখনো মিথ্যা হয় না। তাই আজ পথে পথে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে নাম যজ্ঞ হচ্ছে, মহাপ্রভুর নাম প্রচার হয়ে গেছে। হরি বল হরি বল। তাই কৃষ্ণ নামে জগৎ মাতোয়ারা হয়েছে। এসো আমরাও পথে পথে কীর্তন করি। তাই প্রভু আমার আজ সুন্দর করে সেজেছেন। কি বেশে সেজেছেন? ভক্তদের বলছে তোমরা আমাকে সাজিয়ে দাও। কি বেশে সাজাবো প্রভু? আজ তোমরা আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও। আজ আমি রাখাল বেশ ধারণ করে আমি গোবিন্দ দর্শন করতে যাব। যেহেতু রাধারানী আমার রাখাল বেশ ধরেছিল, তাই গৌরচন্দ্রিকায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভাব আজ উদয় হয়েছে। ভাব যদি উদয় না হতো ৪,৫০০ বছর আগে বৃন্দাবন